আজ ফাইনাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে টি-20 বিশ্বকাপ আজকে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে একটা লড়াই হবে, ফাইনাল ম্যাচ হবে। সেখানে কে জিতবে সেটা এখনও বলা যাচ্ছে না। তো আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই তারা ইন্ডিয়াকে যেহেতু পছন্দ করে না, তারা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে। তার মধ্যে আমি নিজেও একজন সাউথ আফ্রিকাকে সাপোর্ট করব, অবশ্যই তারা যেন জিততে পারে। তারা যেহেতু এর আগে ফাইনালে ওঠে না, এবারই প্রথম। তো দেখা যাক তারা কি করে, সেটা এখন দেখার বিষয়। তো চলুন এই নিয়ে একটা প্রতিবেদন দেখি, সেখানে কি বলা হচ্ছে যে ভারত এগিয়ে নাকি সাউথ আফ্রিকা এগিয়ে। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখা যায়। আজ ফাইনাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের দুঃসহ স্মৃতি ভুলে 11 বছরের শিরোপা আক্ষেপ কাটাতে চায় টিম ইন্ডিয়া। আর চোকার্স অপবাদ ঘুচিয়ে প্রথমবার আইসিসির কোনো মেজর টুর্নামেন্ট জিততে মরিয়া প্রোটিয়ারা। বার্বাডোজের কেনসিংটন ওভালে রাত 8:30টায় শুরু হবে ফাইনাল। ওয়েস্ট ইন্ডিজ থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 20 দেশ 29 দিন 55 ম্যাচের এক বিশ্বকাপ শেষ হবার অপেক্ষায়। বাকি শুধু একটাই ম্যাচ, ফাইনাল। প্রস্তুত কেনসিংটন ওভাল। প্রস্তুতির ঘাটতি নিয়েও প্রস্তুত ভারত দক্ষিণ আফ্রিকা। ভ্রমণ জটিলতা কাটিয়ে বারবাডোজে দুই দল। ফাইনালের আগে বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে অধিনায়ক কোচ এসেছিলেন পিচ দেখতে। ঐচ্ছিক অনুশীলনে প্রোটিয়াদের সবাই আসলেও মাঠে ঘুরে বেড়ানোতেই যা সীমাবদ্ধ। পরে অবশ্য হালকা অনুশীলন করেছেন তারা। ভারতটাও এই মাঠে আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 ম্যাচ খেলেছিল, কিন্তু অচেনা আফ্রিকার জন্য। একদিন আগে সেমি খেললেও ফ্লাইট জটিলতায় বিশ্রামের বাড়তি সময় পায়নি এইডেন মার্করামের দল। ভারতও পৌঁছেছে ভোর রাতে। দুই অপরাজিত দল প্রথমবার মুখোমুখি হবে কোনো টি-20 বিশ্বকাপ ফাইনালে। তাই অপরাজিত চ্যাম্পিয়ন পাবে বিশ্ব। ভারতের জন্য 10 বছর পর টি-20 বিশ্বকাপ ফাইনাল। তবে বিশ্ব আসরে 7 মাসের মধ্যে দ্বিতীয়, 1 বছরের মধ্যে তৃতীয়। ঘরের মাঠে আহমেদাবাদ ট্র্যাজেডি এখনো জীবন্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও দীর্ঘ অতীত নয়। আগের ফাইনাল থেকে আমাদের শিক্ষা নেয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েছিলাম, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু প্রতিপক্ষ তারাও তো খেলতে আসে, তাদেরও প্রস্তুতি থাকে। ওই দিনে যারা ভালো খেলে তারাই জেতে। তবে আমরা আশা করি এবার আমরা ভালো খেলব। ভারতের ফাইনাল ভাগ্য দুর্ভাগ্যের, কিন্তু আফ্রিকার তো ফাইনালই প্রথম। আর সেই সাফল্য এসেছে এইডেন মার্করামের হাত ধরে, যিনি প্রোটিয়াদের 1 দশক আগে জিতিয়েছিলেন যুব বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে। আমরা আগের কথা ভুলে যেতে চাই, আবেগকে দূরে রাখতে চাই। সেজন্য শক্তি খরচ করতে চাই না, সময় খুব কম, নিজেদের নিয়েই ভাবতে চাই। সবাই উপভোগ করুক খেলাটা, তারপর যা হওয়ার হবে। আমাদের পাশে সবাই আছে, যারা পারেনি তারাও সমর্থন দিচ্ছে। টি-20 আর বিশ্বকাপ পরিসংখ্যানে এগিয়ে ভারত। 26 দেখায় 14 জয়। আফ্রিকা জিতেছে 11টিতে। বছরটাও যে ভারতের, কেননা কোনো টি-20 ম্যাচ হারেনি। চাপের ফাইনালে হারানোর কিছু নেই ভারত আর দক্ষিণ আফ্রিকার। ফাইনালে উঠে হারাটাই যে অভ্যাস টিম ইন্ডিয়ার। আর প্রোটিয়ারা কখনো ফাইনালেই ওঠেনি, জয়ের প্রশ্ন আসে কোথায়? তাই এই ফাইনাল যারা জিতবে, তারা হয়ে জ্বলবে তারাই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, কেনসিংটন ওভাল, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখলাম। তো সেখানে যদিও ভারত এগিয়ে, কারণ তারা এর আগেও একবার খেলেছে, তারপরে জয়ের দিক দিকেও ভারত এগিয়ে। তো দেখা যাক সাউথ আফ্রিকা কি করে, তারা কি জিততে পারে কিনা, তারা প্রথম শিরোপা নিতে পারে কিনা। এটা এখন দেখার বিষয়, সময়ের ব্যাপার। সেটি খেলার পরেই বোঝা যাবে যে কি হবে। তবে বিশেষ করে ইন্ডিয়া সব দিকে শক্তিশালী, বোলিংও ভালো, তারপরে ব্যাটিংও তারা ভালো। দেখা যাক তারপরে সাউথ আফ্রিকা জিততে পারে কিনা। সেটা সকলেই, প্রায় বাংলাদেশের 80 থেকে 90% লোকই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে। সেটাই দেখা যাক এখন কি হয়। তো এ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।